আপনার কি পসিবল। ইসলাম রিলেটেড আর কোনো প্রশ্ন আছে নিকোলা ভাইয়া, বা না ইসলাম স্যার, রিলেটেড কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে নবী কি কখনো অতর্কিত হামলা করেছে? সেটা কি আমি চ্যাট জিপিটি হ্যাঁ, দিয়েছিলাম তখন হ্যাঁ, কি অতর্কিত বলছে, অনেকবার হামলা করেছে। তো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম এরকম যে কখনো হামলা করেছে কিনা, তেমন কোনো আমার প্রমাণ দেখালো যে না কোনো হামলা অতর্কিত হামলা করেনি, তাই আর কি আমি আচ্ছা, প্রমাণ। আপনি একটু চ্যাট জিপিটি একটু খোলেন তো, হ্যাঁ, দাঁড়ান স্ক্রিনটা শেয়ার দেন তো। দাঁড়ান স্যার। স্যার আমি ওর ল্যাপটপ একটু নতুন, তো তাই আর কি আমার অসুবিধা হচ্ছে। কোনো দাঁড়ান স্যার। সমস্যা নাই, কিন্তু চ্যাট জিপিটি কে এই ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে চ্যাট জিপিটি কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভূতিতে এই চ্যাট জিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা, জি এইগুলার স্যার। উত্তরগুলা যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে, এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে। তাদের অ্যালগরিদমটাই এরকম, জি স্যার। এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে। এখন যদি আপনি সে যেটা করে চ্যাট জিপিটি যেটা করে আপনার স্যার, যে ইনফরমেশন, আপনার যে পাস্ট কনভারসেশন সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া সে করে। এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যে উত্তরে আপনি খুশি হবেন সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে। এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে জি হবে। জি আপনি স্যার। চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন, আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে। স্যার আমি করেছেন? শেয়ার করেছি, দেখা যাচ্ছে? আপনি এই ভিডিওটা শেয়ার করেছেন। এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন। চ্যাট ও জিপিটির যে উইন্ডোটা সেটা শেয়ার সরি করবেন। স্যার, সরি স্যার। আমি আর কি বুঝতে পারছি না কিভাবে করতে হয়। আ আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সমস্যা নাই, আপনি শেয়ার করেন। আপনি চ্যাট জিপিটিতে শুরুতে লিখবেন হ্যাঁ, সব ধরনের ধর্মীয় আ পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে, আচ্ছা আমি দেখছি। হ্যাঁ, এখানে হ্যাঁ। আপনি লেখেন, সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে সামনে লিখছি। বাংলায় লিখবেন, বাংলায় লিখবেন ভাই। ভাই বাংলায় লিখতে বাংলাতে হবে। কিভাবে করতে হয় সেটা আমি জানি না আরকি, যে আমার এখানে বাংলা লেখার কোনো অপশন নেই। আমি ল্যাপটপে তাহলে লিখছি তো সেখানে বাংলার কোনো অপশন নেই আরকি। তাহলে তো সমস্যা ভাই। তাহলে তো সে উত্তর দিতে তো সমস্যা করবে। ও আপনার আচ্ছা, বাংলায় লিখতে হবে যে সব ধরনের তাহলে ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে ওঠে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে। যুক্তি, তথ্য, প্রমাণের উপর, হ্যাঁ, পার্সোনালাইজ এও আপনি এই কমান্ডটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, পার্সোনালাইজ এও কমান্ডটা দিয়ে দিতে এখানে পারেন। দিয়েছিলাম, এই যে কমান্ড গুলো দিয়েছিলাম তখন। আ সেখানে কমান্ড গুলো দেওয়া ছিল আরকি। আচ্ছা, এবার আপনি এখানে আবারও দেন, এখানে আবারও লেখেন। এটা ক্যানসেল করে দেন, ক্যানসেল করে এখানে লেখেন। আচ্ছা, আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা স্যার। আচ্ছা, আমি এখানে এই প্রাইভেট চ্যাটে একটা কমান্ড লিখেছি। এই কমান্ডটা কপি করেন। কপি করে এখানে আপনি দেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আ হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এবার একটু নিচে নামেন। হ্যাঁ, হ্যাঁ। খুবই এই যে দেখেন নিরপেক্ষ সারসংক্ষেপটা একটু পড়ে শোনান। হ্যাঁ, নবী মোহাম্মদ মক্কার কোনো সামরিক হামলা করেননি। আহ মদিনায় আসার পর প্রথমে সামরিক কার্যক্রম ছিল কাফেলা অভিযানের চেষ্টা। এগুলোকে অতর্কিত হামলা বলা যায় না। তার কাফেলা দৃষ্টি। অভিযানের চেষ্টা মানে কি ভাই? কাফেলা গুলাকে সে আক্রমণ করতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কাফেলা আক্রমণ তো মানে অতর্কিত আক্রমণই হইল। ও হ্যাঁ, হ্যাঁ। কাফেলা যাচ্ছে, একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে। হ্যাঁ, তারা বাণিজ্য করার জন্য উটের উপরে মালপত্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কোনো সৈন্যবাহিনী না, তারা বাণিজ্য কাফেলা। বাণিজ্য করার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে। হ্যাঁ। এদের উপরে আক্রমণটা কি অতর্কিত হামলা নাকি অতর্কিত হামলা না? তা তো অতর্কিতই। কিন্তু আচ্ছা, এর যে এই দৃষ্টিভঙ্গির উপরই নিচে একটু নষ্ট লেখেন হয়েছে। বানু কায়নুকা, নিচে একটু প্রশ্ন লেখেন, বানু কায়নুকা, বানু কুরাইজা, বানু নাদির গোত্রের উপরে আক্রমণ কি অতর্কিত আক্রমণাত্মক জিহাদ ছিল নাকি রক্ষণাত্মক জিহাদ ছিল? লেখেন। কি বানু? আচ্ছা,
স্যার একটু বানু লিখে দিলে কায়নুকা। বানু আচ্ছা, আমি কায়ন লিখে দিচ্ছি। ধন্যবাদ স্যার। রেণুকা, বানু কুরাইজা, বানু নাদির। এটা কি আসিফ ভাই ক্লাস চলতেছে যে হাউ টু মেক চ্যাট জিপিটি অ্যান্ড এইচএস্ট 101 স্যার or অনেকের উপকার চ্যাট হচ্ছে জিপিটি শুধু আমার না। চ্যাট জিপিটি অ্যান্ড ইসলাম বিদ্বেষী 101 এরকম? আমি একটু একটু আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, সেখানে দেখেছিলাম যে স্যার ওরকম ভাবে লিখে প্রম্পট লিখে দিচ্ছে চ্যাট জিপিটি কে, তারপর উত্তর দিচ্ছে এক কথায়। এতে অনেকটা সুবিধাই হলো আর কি, চ্যাট জিপিটি বায়াসড উত্তর দেয়, যে এক পক্ষপাতিত্ব করে উত্তর দেয়। আচ্ছা, আমি লিখে দিয়েছি, একটু এইটা কপি করে এখানে পেস্ট করেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি ভুল করে বানান ভুল লিখছি, রিডার যুদ্ধ লিখেছি, আপনি রিদ্দার যুদ্ধ লিখবেন। রিদ্দা, রিদ্দা, রয়ের শিকারে দয়ে দয় আকার। স্যার এখানে তো বাংলাতে লেখা যায় না, তাই আর কি সমস্যা। আচ্ছা দেই আচ্ছা, পরে। আমি লিখে দিচ্ছি। আচ্ছা ওটা সমস্যা না, ওটা ঠিক করে নিবে আসিফ ভাই। আচ্ছা, ঠিক তারপর করে চ্যাট নেবে, জিপিটি হ্যাঁ, বুঝিয়ে দেয় আর কি, চ্যাট বুঝে জিপিটি নিবে। বুঝে আচ্ছা, দেয়। করেন করেন দেখি, হ্যাঁ। তথ্যভিত্তিক উত্তর দিচ্ছি। হুম, এবার আপনি আহ, হ্যাঁ, হ্যাঁ, মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক। হায় হায়, মানে এত এগুলো তো একদম সরাসরি বাটপারি হয়ে যাচ্ছে। আচ্ছা, নিচে নামেন, আরো নিচে নামেন দেখি। হ্যাঁ, এগুলো ইসলামী সূত্রে ডিফেন্সিভ, এখানে দেখেন চ্যাট জিপিটি বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটা ডিফেন্সিভ। এটার মানে কারণ হচ্ছে চুক্তিভঙ্গ ও ডিফেন্সিভ ষড়যন্ত্রের অফেন্সিভ। শাস্তি। হ্যাঁ, গবেষণামূলকভাবে এগুলোকে রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায়। হুম, আহ, চূড়ান্ত সারাংশ এই অংশটা দেখেন। গবেষকদের দৃষ্টিতে অফেন্সিভ ও রাজনৈতিক কনসলিডেশন, কারণ গোত্রগুলো বের হতে চাইলে তাদের বল প্রয়োগে দমন করা হয়েছিল। ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াসড উত্তর দিচ্ছে ইসলামী সূত্র হ্যাঁ, অনুসারে। আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ। আরেকটা কমান্ড দেন, তোমার কাছে আমি লিখে দিচ্ছি, লিখবেন। হ্যাঁ, এই জিনিসটা কপি করে এবার দেন। এবারও আমি আর একটা বানান ভুল করছি, বারবার বানান ভুল করতেছি। আচ্ছা, দেন, এটাই দেন। আচ্ছা, এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরক্ষামূলক কম, বরং কৌশলগত ক্ষমতা হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠার পদক্ষেপ বেশি। আচ্ছা, এবার বানু নাদির দেখেন, গবেষণা বিশ্লেষণটা দেখেন। মদিনায় ক্ষমতার ভারসাম্য মুসলমানদের হাতে আনাই মূল লক্ষ্য ছিল। হ্যাঁ, ইসলামী সূত্রে ষড়যন্ত্রের কথা, উপরের লাইনে লেখা ইসলামী সূত্রে ষড়যন্ত্রের কথা বললেও পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন। হ্যাঁ, বানু কুরাইজা, আহ, গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ, যাতে ভবিষ্যতে আর কোনো গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে। সরাসরি প্রতিরক্ষামূলক নয়, বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা, এতক্ষণে সে একটু বলা শুরু করছে। এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে। আমরা দেখি, রিদ্দার যুদ্ধ আধুনিক গবেষকদের দৃষ্টিতে এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ, প্রতিরক্ষামূলক নয়। এই যে লাইনটা দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, যুক্তিভিত্তিক সারসংক্ষেপ দেখি এখানে কি লিখছে। হ্যাঁ, মূলত কৌশলগত নির্বাসন, প্রতিরক্ষামূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এইগুলা ক্ষমতা কক্ষিগত করার জন্য, মানে মোহাম্মদ ক্ষমতা কক্ষিগত করার জন্য এগুলা করছে। বানু হ্যাঁ, কুরাইজা কঠোর দমনমূলক শাস্তি, প্রতিরক্ষামূলক কম, রাজনৈতিক সন্ত্রস্তকরণ, ডিটারেন্স বেশি। রিদ্দা হ্যাঁ, যুদ্ধ রাষ্ট্রীয় ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান। ভাই এখানে তো পরিষ্কার, তারা এখন হ্যাঁ, তো স্বীকার করতেছে সেগুলো আছে। এখন আপনি তাকে প্রশ্ন করেন, তাইলে তুমি যে বললে যে অফেন্সিভ জিহাদ মোহাম্মদ করে নাই। আচ্ছা, আরো কিছু উদাহরণ দিচ্ছি, আরো আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশো আছে। আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দিতে দেয়া যাবে। আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি, হাদিসটা আপনি
কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো। আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম। আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন, কপি করে এখানে দেন। আচ্ছা এখানে তো অর্ধেক আসলো। হ্যাঁ, এই দুইটা একসাথে দুইটাই কপি করে এখানে দেন, একটার পর আরেকটা দেন। হ্যাঁ, এবার নিচে নামেন। এখানে কি লেখা আছে পড়েন। প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ। ওমরের দ্বিধা এবং আবু বকরের জোরাজুরি থেকে বোঝা যায় এটা সরল ডিফেন্সিভ জিহাদ ছিল না, বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান। সার কথা, হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে, ইত্যাদি ইত্যাদি। আপনি এবার জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে নবী অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি। হ্যাঁ, এটা কপি করে একবার দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে অফেন্সিভ আদেশের পরে তবুও অফেন্সিভ ঐতিহাসিক আদেশ, হ্যাঁ তবুও এরপরও সে মানে বাটপারি করতেছে। এখন হ্যাঁ, আপনি বলছি। এখন তাকে জিজ্ঞেস করেন যে ইহুদি গোত্রগুলোর উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে। আচ্ছা এটাও তো লিখে দিতে হবে। ভাই আমি আর লিখে দিতে পারবো না, এখন আমার কোলে আমার ছেলে আছে। জি আপনি স্যার, একটু এই জিনিসগুলা তাকে একটা একটা করে জিজ্ঞেস করবেন জি স্যার, এবং হাদিসগুলা সংশয়.com এ আছে, সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন। বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে। আর জি স্যার। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনাহাগা চ্যাটজিপিটি একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই। এখন হ্যাঁ, আপনি তাকে এই এখন ধরতে পারবেন। এখন হ্যাঁ, সে লাইনে আসছে, লাইনে ধীরে, ধীরে আসতেছে। এখন কিন্তু একটু, একটু কইরা হ্যাঁ, দেখেন অল্প, 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 অল্প করে স্বীকার করতেছে সে। জি স্যার। আপনি ধারাবাহিকভাবে উপর থেকে যদি পড়ে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি হ্যাঁ, টোটালি অস্বীকার একদম, করতেছিল। হ্যাঁ, কিন্তু এখন কোথায়, 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 কোথায় সে স্বীকার করতেছে। একটু হ্যাঁ, পরে সে পুরাটাই স্বীকার করবে। আমি এই কাজ করছি কয়েকবার ChatGPT-র সাথে এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যায় সে সবগুলা হাদিস এনালাইসিস করার পরে, কোরআনের আয়াত এনালাইসিস করার পরে তখন সে বলে, "হ্যাঁ, সবই ঠিক আছে। তুমি যা বলছো সবই ঠিক। আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এজন্য আমি সেই উত্তর দিছিলাম।" কি- কিছুক্ষণ আগে আপনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যে এক কথায় উত্তর দিতে বলেছিলেন চ্যাট জিপিটি কে, তখন আবার সব সত্যি কথা বলে দিয়েছিল। হ্যাঁ, আমি যখন মানে ঠিকভাবে কমান্ডটা দেই যে এক কথায় হ্যাঁ, কোন হ্যাঁ, ধরনের বায়াস না করে এক কথায় হ্যাঁ, উত্তর দিবা, আল্লাহ আছে নাকি নাই? সে বলছিল না হ্যাঁ। নাই। ওই 72টা ফোর এগুলো বলা চ্যাট জিপিটির। হ্যাঁ, ঠিক আছে তাহলে নিকোলা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে